দর্শক, সংবাদের শুরুতে বলছিলাম পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, সর্বশেষ কি তথ্য আপনার হাতে এসে পৌঁছলো? ধন্যবাদ তানিয়া। আসলে যেটি নিয়ম রয়েছে বলে আমাদেরকে দুদকের রাষ্ট্রপতির আইনজীবী জানিয়েছেন ওমর ফারুকি যে মূলত রাজুকের একটি প্লট যদি দেয়া থাকে তাহলে সেটির পরে আবার সেই ব্যক্তির আরেকটি প্লট পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু এক্ষেত্রে যেটি বলা হয়েছে যে পরস্পর যোগসাজশ করে তারা 6টি প্লট নিয়েছেন 10 কাঠার, এবং এর মাধ্যমে সাইমা ওয়াজিদ পুতুলের নামে এর আগেও একটি প্লট বরাদ্দ ছিল, তারপরেও তার নামে আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মাধ্যমে যে অনিয়মটি হয়েছে, যে দুর্নীতিটি হয়েছে, সেটা আসলে দুদকের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, এবং সেই কারণে এই প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট যে 18 জন আসামি করা হয়েছে, এই 18 জন আসামির মধ্যে কিন্তু রাজুকের যারা কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে তারাও রয়েছেন, এবং এই রাজুকের কর্মকর্তা সহ মিলিয়ে আসলে 16 জন আসামি, এবং তার পাশাপাশি শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল, এই মোট 18 জন আসামি করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে এই যে গ্রেফতারি পরোয়ানা আজকে জারি হলো। এবং আজকে এই গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আসলে বৃহস্পতিবার আমাদের যিনি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, তিনি এই আদেশ দেন, এবং জাকির হোসেন গালিবকে দেওয়া চার্জশিটটি আমলে নিয়ে তারপরে এই আদেশ দিয়েছেন, এবং যেহেতু তারা পলাতক রয়েছেন এজন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন। এই বিষয়ে পরবর্তীতে মামলার আরো বিস্তারিত পেলে আপনাকে জানিয়ে দিতে পারবো